পাখির চোখে নিচের দৃশ্য। রিমোট কন্ট্রোলের সহায়তায় আকাশের বুকে পাখির মতো উড়ে বেড়ায় ড্রোন, যার সাহায্যে ধারণ করা হয় ভিডিও চিত্র। এবারের পহেলা বৈশাখের পরদিন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচ.এম. গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ অনুমতি ছাড়াই মানিক মিয়া এভিনিউতে ওড়ান ড্রোন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে জব্দ করা হয় ড্রোন, বাধ্য করা হয় মুচলেকা দিতে। এ ঘটনার পর মনে প্রশ্ন জাগে, তবে কি দেশের আকাশ সীমায় ড্রোন ওড়ানো এতটাই সোজা? ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন আইন ২০২০ অনুযায়ী ব্যবহারের ভিত্তিতে ড্রোনকে ভাগ করা হয়েছে ৪ ভাগে। তবে ক্যাটাগরি যাই হোক, সামরিক ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ড্রোন ছাড়া ১০০ মিটার উচ্চতার উপরে উঠতে হলে লাগবে অনুমতি। পাশাপাশি যন্ত্রটি উড়ানোর জন্য রয়েছে ৩টি জোন। গ্রিন জোন এবং ইয়েলো জোনে শর্ত সাপেক্ষে উড়ানোর অনুমতি থাকলেও রেড জোনে তা সম্পূর্ণ নিষিদ্ধ, যার মধ্যে রয়েছে জাতীয় সংসদ, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকা। এমনকি ভিআইপি মুভমেন্টের ৩ ঘন্টা আগে থেকেও সেই এলাকায় নিষিদ্ধ ড্রোন উড়ানো। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো, এগুলোকে বলে কি পয়েন্ট ইনস্টলেশন। তখন রাষ্ট্র সেই বিশেষ বিশেষ এরিয়াগুলোকে কেপিআই হিসেবে ডিক্লেয়ার করে। ড্রোনের নীতিমালার মধ্যে স্পেসিফিকলি উল্লেখ আছে যে স্পেশাল কেপিআইগুলোতে ড্রোন উড়ানো যাবে না। বাংলাদেশের ড্রোন আমদানির ক্ষেত্রেও রয়েছে বাধ্যবাধকতা। প্রয়োজন হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ড্রোন ওড়ানোর আগে নিয়মকানুন ঠিক করে জানতে হবে, নয়তো পড়তে হবে নানা সমস্যায়। নিয়ম জানেন না বলেই যে একটা অপরাধ করতে পারবেন বিষয়টা এমন না। প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব রাষ্ট্রের নিয়মকানুন সম্পর্কে জানা। আইন অনুযায়ী প্যালট সহ ৭ কেজির বেশি ওজনের ড্রোনের নিবন্ধন বাধ্যতামূলক। হাতে একটি ড্রোন আছে, এর মাধ্যমে ধারণ করা যাবে সব ধরনের ভিডিও ফুটেজ। এমন ধারণা যদি কারো মধ্যে থেকে থাকে তাহলে তা সম্পূর্ণই ভুল। কারণ ড্রোন চালানোর আগে অবশ্যই মাথায় রাখতে হবে ড্রোন উড্ডয়ন নীতিমালা, নয়তো শাস্তি অনিবার্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।